বসুধাকে দেখে চমকে গেল শ্রাবণ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। শ্রাবণের ওপর প্রচণ্ড রেগে গেছে ওম, কারণ শ্রাবণের মারফতেই ওম একটা অনেক বড় সত্যি কথা জেনে গেছে। তারপর থেকে ওম আর নিজেকে সামলাতে পারছে না। ওম মৃত্তিকা নিয়ে আসা শ্রাবণের ব্যাগটা শ্রাবণকে দিয়ে দেয় আর বলে, বেরিয়ে যাও এখান থেকে, তোমার মুখ আমি দেখতে চাই না। অনেক অন্যায় করেছো, প্রত্যেকবার তোমাকে ক্ষমা করে দিলেও এরপর আমি আর তোমাকে ক্ষমা করব না। বেরিয়ে যাও বলছি। কেন এখানে পড়ে রয়েছো? কিসের জন্য? তুমি এখানে থাকবে না, আমি তোমাকে সহ্য করতে পারছি না। এরপর রানু বলে, এরকম করিস না ওম, শ্রাবণ চলে গেলে কিন্তু এই বাড়ির পরিস্থিতি আরোই খারাপ হয়ে যাবে। শ্রাবণ এই বাড়ির লক্ষ্মী। কিন্তু ওম কোনো কথা শুনতেই চায় না আর বলে, না যখন বলেছি তখন সেটাকে হ্যাঁ করার ক্ষমতা কারণ নেই। শ্রাবণ তুমি এখান থেকে বেরিয়ে যাও, জাস্ট বেরিয়ে যাও, তুমি এখানে থাকবে না, বুঝতে পেরেছো? তখনই শ্রাবণ বলে, মিস্টার ঘোষ আমার কথাটা শুনুন। অন্যদিকে দাদু চুপ করে বসে রয়েছে আর তখনই কাকুমণি বলে, বাবা তুমি কিছু বলবে না? শ্রাবণ তো চলে যাচ্ছে, ওকে আটকাও। ওম শ্রাবণকে বাড়ি থেকে বার করে দিচ্ছে। তখনই দাদু বলে, কি করব আমি? নাতবউ যে অনেক বড়ই একটা ভুল কাজ করে ফেলেছে নাতিবাবুকে এরকমভাবে রাগিয়ে দিয়ে। তখনই এরপরে দাদুর বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছে। সবাই মিলে ধরে জল টল খাওয়াচ্ছে। আর এর মধ্যেই সানায়া তখন বলে, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর অন্যদিকে ওম শ্রাবণকে বাড়ি থেকে বার করে দিয়ে দরজাটা মুখের পরে আটকে দেয়। শ্রাবণ বারবার করে দরজাটা ধাক্কা দিতে থাকে আর বলে, প্লিজ প্লিজ মিস্টার ঘোষ দরজাটা খুলে দিন, আমার কথাটা একবার শুনুন। আমি কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো তুলিনি। এই কথাগুলো তোলার পিছনে সম্পূর্ণ অন্য একটা কারণ আছে। খুলে দিন দরজাটা। কিন্তু ওম স্পষ্টভাবে জানিয়ে দেয় সে কখনো দরজা খুলবে না শ্রাবণের জন্য। শ্রাবণকে বলে দেয়, অনেক উপকার তো করেছো, আর একটা উপকার করো, তোমার এই মুখ আমাকে কোনোদিন দেখিও না। এই বলেই শ্রাবণকে বার করে দেয়। শ্রাবণ অনেকবার ফোন করছে ওমকে, কিন্তু ওম আর ফোন ধরে না। আর এরপর একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দেয় যে, আমার কোনো দোষ ছিল না, কিন্তু আপনি যেভাবে আমাকে অপমান করলেন, ঠিক আছে আমি চলেই যাচ্ছি। এই বলেই চলে যায়। অন্যদিকে মল্লার তার মাসির সাথে কথা বলতে থাকে। বলে, মাসি আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। আমরা শ্রাবণকে ওই বাড়ি থেকে বার করে দিতে পেরেছি। মাসি তখন বলে, যেমন পরিকল্পনা হয়েছে তেমন অনুযায়ী তো কাজটা হচ্ছে, ভালো হয়েছে। এর মধ্যেই চলে এসেছে বসুধা। বলে, ছি মল্লার ছি, তোকে যেই শিক্ষা দিয়ে আমি মানুষ করেছিলাম, একটু একটু বড় করে তুলেছি, আজকে সেই শিক্ষার তুই এই প্রতিদান দিলি? তুই এইভাবে একটা সংসার ভেঙে দিচ্ছিস কেন? তোর মা তো তোর থেকে জীবনে বেশি কিছু চায়নি, একটু শান্তি চেয়েছিল, তুই সেটাই দিতে পারলি না। আজকে মায়ের শিক্ষার থেকে মাসির শিক্ষার দাম অনেক বেশি বড় হয়ে গেল, তাই না রে? মাসি তখন বলে, দিদি তুই ভুল করছিস, এখানে কিন্তু আমাদের কোনো স্বার্থ নেই, আমরা শুধু বদলা নিতে চাই। কিছু বছর আগে তোদের সাথে যে অন্যায়টা ব্রজমোহন ঘোষ করেছিল, সেই অন্যায়ের প্রতিবাদ আমরা তখন করতে পারিনি, তাই এখন প্রতিবাদ করছি। আর ওই ঘোষ বাড়িকে আমরা সোজা হয়ে দাঁড়াতে দেব না, বুঝতে পেরেছিস? তখনই বসুধা বলে, চুপ কর চুপ কর, তুই আর এই সমস্ত কথা বলিস না রে বসুমতী, যা বলেছিস বলেছিস। মল্লার এখনো সময় আছে, নিজেকে বদলা। ওই বাড়ির প্রতি এত বদলা নিতে গিয়ে দেখবি কোনদিন আমরাই শেষ হয়ে গেছি। কি দরকার বলতো? আমরা তো ভালো আছি, তাহলে কেন শুধু শুধু নিজেদের ভালো থাকাটাও নষ্ট করতে যাব? কিসের জন্য? করিস না বাবা, দয়া করে এই জিনিসগুলো করিস না। কিন্তু মল্লার বলে দেয়, খেলা যখন শুরু হয়েছে এই খেলা কোনোভাবেই শেষ হবে না মা, এই খেলা আমি শেষ হতে দেব না। অন্যদিকে দেখা যায় ওম ঘরে গিয়ে সমস্ত জিনিসপত্র তন্ন তন্ন করে খুঁজছে কোথায় শ্রাবণের জিনিস আছে, আর সেগুলোই ফেলে দেয়। ঘরের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে। নমিতাকে ডেকে বলে, এখানে যা যা জিনিসপত্র আছে নিয়ে যাও, নিয়ে গিয়ে ফেলে দাও কোথাও একটা, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। তখনই রোহিণী এসে বলে, দাদা ভাই তুই হয়তো চাইলেই এগুলোকে এখান থেকে বার করে দিতে পারবি, জ্বালিয়ে পুড়িয়ে শেষও করে দিতে পারবি, কিন্তু তুই মনের মধ্যে যেভাবে শ্রাবণকে রেখেছিস সেখান থেকে কি সরাতে পারবি? আমার তো সেটা কোনোভাবেই মনে হয় না। দেখ, বৌদিভাই কোনো অন্যায় করেনি, কিন্তু বৌদিভাই শুধু অতীতটাকে সামনে এনেছিল।
তাতেই যদি তুই এত রেগে যাস তাহলে আর কিছু বলার নেই। অন্যদিকে শ্রাবণ সারা রাত অপেক্ষা করার পর এখন চলে গেছে সেই আরতিদির বাড়ি, যেখানে শ্রাবণ গান শিখেছে। আরতিদি বলে, শ্রাবণ তুই যাই বলিস না কেন, এই বারবার ওমের তোকে এই বাড়ি থেকে বার করে দেওয়াটা একদমই ভুল সিদ্ধান্ত। মানুষের মধ্যে মানুষের ঝামেলা হতেই পারে, স্বামী স্ত্রীর মধ্যে তো হয়ই, তাই বলে তোকে বারবার বাড়ি থেকে বার করে দেবে, তোকে অসম্মান করবে, তোকে খারাপ খারাপ কথা বলবে, সেটা তো মেনে নেওয়া যায় না, তাই না? শ্রাবণ বলে, জানি না কেন মিস্টার ঘোষ শুধুই আমার সাথে খারাপ ব্যবহার করে। আর তখন আরতিদি বলে, একদিন ও তোর কদর ঠিকই বুঝবে, কিন্তু তুই নিজেকে ধরে রাখবি, তখন দেখবি ওর কেমন কষ্ট হয়। বুঝতে পারলি? আসলে কি বলতো শ্রাবণ, তুই না ওমকে ভালোবেসে ফেলেছিস, তাই তোর এতটা বেশি কষ্ট হচ্ছে। শ্রাবণ তখন বলে, কি যে বলো না আরতিদি। আরতিদি বলে, আমি কোনো ভুল কথা বলিনি রে, যা বলেছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি। তুই হয়তো মানছিস না ঠিকই, বাট এটাই তোর মন বলতে চাইছে। এরপরেই চলে এসেছে একজন, যিনি কিনা শঙ্খ বাজাতে বাজাতে ঢোকে। তখন শ্রাবণ বলে, কে এসেছে গো দুর্বা? কিন্তু তখন আরতিদি বলে, না না, ও তো বেরিয়েছে, আমার গুরুমা এসেছে, যার কাছে আমি গান শিখেছি, শিক্ষা পেয়েছি সঠিক। তখনই শ্রাবণ বলে, ও আচ্ছা, আসলেই এসেছে বসুধা। বসুধা শাঁখ বাজাতে বাজাতে যখনই ঘরে ঢোকে, ঠিক তখন আবার লোডশেডিং হয়ে যায়, আলোটা চলে যায়। আর এরপর আরতিদি বলে, দেখলি, লোডশেডিং হওয়ার আর সময় পেল না, কি যে হয় না বুঝি না। তখনই বসুধা প্রদীপ নিয়ে ঘরে ঢুকেছে, শ্রাবণকে দেখে আশীর্বাদ করতে থাকে, বলে, সব ভালো হবে, তুমি দেখবে, একটু অপেক্ষা করো, জীবনে অনেক অনেক ভালো কিছু এখনো তোমার জন্য অপেক্ষা করে আছে। এর মধ্যে আরতিদি কথা বলতে থাকে গুরুমার সাথে আর বলে, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। অন্যদিকে অভির কথাই বারবার ভাবতে থাকে শ্রাবণ। অভি এই সমস্ত কিছু করছে না তো, আসলে তিন্নিকে নিয়ে চিন্তায় পড়েছে, সেই মাস্কম্যানের কথাটা মনে পড়ে যাচ্ছে। এর মধ্যেই ঘোষবাড়িতে চলে এসেছে সেই হচ্ছে ঋষিকা, যে কিনা রানু আর কাকাইয়ের মেয়ে। তখনই ঋষিকা বলে, আরে দাদাভাই কেমন আছিস বল। দাদাভাই বলে, আরে বুচি চলে এসেছে তো, আমি তো খুব ভালো আছি। তারপর বুচি কেমন চলছে সব? বুচি তখন বলে, সবই তো ভালো চলছে, আমাকে কি গিফট দিবি বলতো? ওম তখন বলে, তুই যা চাইবি তাই দেবো। বুচি তখন বলে, তাহলে তুই বৌদিভাইকে ফিরিয়ে নিয়ে আয়, দাদুর মুখে শুনেছি ওকেই নাকি সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল আমার বিয়ের, তাহলে সেই দায়িত্ব ওই রাখতে পারবে, প্লিজ তুই ফিরিয়ে নিয়ে আয়, এটাই হবে আমার কাছে সব থেকে দামি উপহার, আমার বিয়ের গাঁটছড়াটা যেন ওই বেঁধে দেয়, বুঝলি তো? ওম ভাবে কি করবে। আর এইদিকে তিন্নি চেঁচামেচি করতে থাকে বলে আরও বেশি ভয় পেয়ে যায় শ্রাবণ। শ্রাবণের সামনে বসুধা দাঁড়িয়ে, আর বসুধাকে দেখে কিন্তু চমকে যাচ্ছে শ্রাবণ।